প্রতিষ্ঠানগুলো যদি তাদের নিজস্ব অর্থায়নে বা সরকারি অর্থায়নে যদি বৃক্ষরোপণ করে, সেক্ষেত্রে এই বৃক্ষগুলো একদিন সৌন্দর্য বৃদ্ধি করায়। আপনি যেখানে যান না কেন, যে পরিবেশে যান না কেন, বৃক্ষের কোনো বিকল্প নেই। আপনি প্রচণ্ড রোদে যদি পড়ে থাকেন, সে প্রচণ্ড রোদ থেকে রক্ষা পেতে হলে এই বৃক্ষর প্রয়োজন রয়েছে। আপনি যদি পাখির মধুর ডাক শুনতে চান, সেক্ষেত্রে বৃক্ষের কোনো বিকল্প নেই। আমার প্রিয় বাংলাদেশ সৌন্দর্যে ভরে উঠুক, এটাই আমরা চাই। আগামী প্রজন্ম আমাদের সুস্থ থাকুক, এটাই আমরা চাই। তাই প্রতিটি বাড়িতে একটি করে হলেও বৃক্ষরোপণ করব, এটাই আমাদের হোক প্রতিজ্ঞা। এখানে যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা রয়েছেন, তারা বাসায় গিয়ে অবশ্যই একটা থেকে দুইটা বা তিনটা গাছ রোপণ করবেন। সেক্ষেত্রে আপনাদের সবাইকে উদ্যোগ নিতে হবে এবং আপনার গ্রামের মানুষকে বোঝাতে হবে যে নিম্নপক্ষে হলেও একটি করে গাছ আমরা লাগাতে পারি। অক্সিজেন গ্রহণ করার জন্য হলেও আমাদের গাছের প্রয়োজন রয়েছে এবং অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্যও আমাদের গাছের প্রয়োজন রয়েছে। আমাদের পরিবেশ রক্ষা করার জন্য হলেও আমাদের গাছের প্রয়োজন রয়েছে। এই বৃষ্টিকালের গাছের রোপণ করার উত্তম সময়। আপনারা যে যেখান থেকে হোক না কেন একটি করে গাছ লাগার জন্য চেষ্টা করবেন। আমাদের দেশের তরুণরা যদি সবাই একতা হয়ে আমাদের যে মানুষগুলো রয়েছে, গ্রামের মানুষগুলো রয়েছে, তাদেরকে বোঝানো যায়, তাহলে পরিবেশ দূষণ থেকে আমরা রক্ষা পাবো। আমরা পরিবেশকে বাঁচানোর জন্য বৃক্ষরোপণ উদ্যোগ যে নিয়েছিলাম, আমরা নিতে চাই, সেটা বাস্তবায়ন হবে। আমাদের তরুণরা আসলেই ভালো এবং তারা ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। তাদের শক্তি, তাদের মেধা যদি কাজে লাগাতে পারে, আমাদের দেশ বহুদূর এগিয়ে যাবে। ছাত্র অবস্থায় যদি আমরা সামাজিক কাজগুলো করতে পারি, তাহলে দেশের উন্নতি অবশ্যই হবে। প্রিয় বন্ধুরা, যারা আমরা শিক্ষার্থী রয়েছি, যারা অভিভাবক রয়েছি, সবাইকে উদ্যোগ নিতে হবে যেন পরিবেশের ক্ষতি না হয়। আমাদের পশু পাখির ডাক শুনে যেন আবারও আমরা গান লিখতে পারি, আমরা কবিতা লিখতে পারি, আমাদের মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে পারি, সে ব্যবস্থা আমাদের করে যেতে হবে। প্রচণ্ড রোদে যখন একটা কৃষক ঘেমে যাবে, সে যেন গাছের ছায়ার তলে গিয়ে তার শরীরের যে ঘাম, সেগুলো বসে বসে মুছতে পারে এবং ঘাম শুকাতে পারে এবং বাতাস খেয়ে আবারও সেই কৃষিকাজে আবার মনোযোগ দিতে পারে, সে ব্যবস্থাও আমাদেরকে করতে হবে। আমাদেরকে উদ্যোগ নিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। গাছ কাটা যাবে না, যেগুলো প্রয়োজন ছাড়া বিনা অপ্রয়োজনে গাছ কাটানো যাবে না, সে উদ্যোগও আমাদের নিতে হবে। তাহলে আমার দেশ একদিন সবুজ ঘেরা এবং এই দেশকে দেখে সবাই যেন হিংসে করে, যে বিদেশি দেশগুলো আছে, আমাদের প্রতিবেশী দেশগুলো আছে, আমাদেরকে মডেল ভেবে তারাও যেন এগিয়ে যায়, সেটাই আমাদের ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থাগুলো আমাদেরকে এখনই নিতে হবে। এই নতুন প্রজন্মের হাত ধরেই একদিন বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, সেটাই আমরা কামনা করি, সেটাই আমরা বাসনা করি, সেটাই আমরা বুকে লালন করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন ভিডিওতে।